এই হলো আমাদের লোগো। এখন আমাদের প্রথম কাজ, এখানে কি একটা সার্কেল আছে না? একটা সার্কেল কল্পনা করেন যে এখান থেকে একটা সার্কেল আছে, এই যে একটা সার্কেল, এই একটা সার্কেল, দুটো সার্কেল আছে। এখন তাহলে আমরা কি করব, এখানে একটা রেক্টেঙ্গেল নিব, ইলিপস। ইলিপসটা নিয়ে আমরা কি করেছি, শিফট আর অল্টার চাপ দিয়ে এইভাবে এরকম এরকম মানে একেবারে ইয়ে কি বলে ওই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়েছি না, এরকম রাউন্ডেড নেওয়া যাবে না। এইবার আমরা নেব হলো একটু বাঁকা। এই যে ইলিশটা নেওয়ার পরে আমরা চেপে ধরে ডান দিকে টান দিব, এই যে ডান দিকে টান দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা আপনার ইলিশ তৈরি হচ্ছে। এই যে আমি যেরকম একটা তৈরি করেছি, দেখেছেন এটা? এই যে এরকম একটা মূলত ইলিপস আগে আমাদের তৈরি করে নিতে হবে। আরেকবার বলি, এই যে এরকম একটা ইলিপস জাস্ট চেপে ধরে আপনার ডান দিকে টান দিতে হবে। যখন আপনি ডান দিকে টান দেবেন, যখন এই ইলিপসটা চেপে ধরে, কোনো কিছু চাপবেন না কিন্তু, শুধু মাউসের ওই যে আপনার লেফট বাটনটা চেপে ধরে এই যে রাইটের দিকে টান দেবেন, দিলে এরকম একটা শেপ আসবে। এখন এইটারে করবেন রোটেট। রোটেটটা করবেন কিভাবে, এই যে আপনার কর্নারটা ধরে এইভাবে রোটেট করে দেবেন। এই যে এখন এটা দেখেন হালকা একটু মোটা আছে, তাহলে এটা হালকা একটু আমি এই যে কর্নারটা ধরে হালকা একটু মোটা করে দিই, আমার যতটুকু মোটা লাগবে। এই যে এতটুকু করার পরে এটার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্টে পেস্ট, মানে সামনাসামনি পেস্ট। এখন যদি আমি শিফট আর অল্টার চাপ দিয়ে একটুখানি হালকা বড় করে দিই, ও সরি, এখানে হালকা ছোট করে দিতে হবে, হালকা ছোট করে দিলে এটা দেখতে হবে। এই যে আরেকবার বলবো, একেবারে ফার্স্টের থেকে আরেকবার বলছি, দেখে নেন। ইলিপস নেব, এখানে রাইট বরাবর টান দেবো, এইভাবে টান দিলে এরকম একটা ইলিপস তৈরি হবে। এখন এটারে হালকা রোটেট করে নেব। এই যে রোটেট করার পরে এটার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখন শিফট আর অল্টার চাপ দিয়ে এটা ছোট করে নেব। এই যে এখন একটু দেখেন যে আমার এই যে আর রেখতে মানে এখানে যে ইনসেপ্টার লোগোটা আছে, এইটা দেখেন এই পাশ থেকে একটু মোটা, এই পাশ থেকে একটু চিকন, আবার এই পাশ থেকে একটু মোটা। এখন এটা করেছে কিভাবে ওরা, ওরা জাস্ট এই যে আপনার এই ভিতরের সার্কেলটা ধরেছে, ধরার পরে হালকা করে একটু রোটেট করে দিচ্ছে, হালকা করে, একেবারে হালকা। এখন দেখেন একটু মনে হচ্ছে না যে এই পাশে চিকন, এই পাশে মোটা, আবার এই পাশেও মোটা? তাহলে কি করলাম, এই যে মাঝখানে যে সার্কেলটা, এটা হালকা করে রোটেট করে দিলাম, হালকা। এই পর্যন্ত আগে আগাই নেন সবাই, অল্প অল্প করে যাই। এর পরের কাজটা দেখেন। এখন আমাদের এর ভেতরের থেকে দেখেন, এখান থেকে কাটা আছে, এইটা কাটবো কিভাবে, এখানে একটা রেক্টেঙ্গেল নিব। এই যে রেক্টেঙ্গেল নিয়ে আমরা এই যে দুটো সার্কেলটা নিছি, এই সার্কেল বরাবর এই যে রেক্টেঙ্গেলটা নিব। এখন এই রেক্টেঙ্গেলটা নিয়ে আমি একটুখানি পজিশন বরাবর রাখবো। এই যে রাখার পরে ছোট করে নেই, এইটাকে রাখার পরে এইগুলোর সব ধরবো, মানে আমরা একটা রেক্টেঙ্গেল আঁকালাম, এর উপর আঁকানোর পরে এই সবগুলোরে আমি ধরবো। ধরার পরে এখানে আমাদের একটা টুল আছে, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলে একটা ক্লিক করব, করার পরে এখানে অল্টার চাপ দিয়ে মাইনাস, অল্টার চাপ দিয়ে মাইনাস, অল্টার চাপ দিয়ে এখানে মাইনাস করে দেবো। ফার্স্টে এটা করলাম, তারপরে আমি কিন্তু এই এর ভেতরে মাইনাস করব না, জাস্ট এই যে পাত যেগুলো আছে না, পাথের উপরে রেখে মাইনাস করব, জাস্ট
এই পাথটা ডিলিট করে দিলাম, এইটা এইটা, তাহলে দেখেন আমাদের ওই শেপটা চলে আসছে না। এখন আমাদের এইটা সিলেকশন টুলটা নিয়ে এটারে জাস্ট জয়েন করে দেবো, জয়েন, এই যে জয়েন, মাউসের রাইট বাটন করে এখানে জয়েন। এখন জয়েনটা করলাম কেন? জয়েনটা করলাম কারণ হলো এখানে দেখেন, দেখেছেন সব ছাড়া যাচ্ছে কিন্তু, এই একটা ছাড়া যাচ্ছে কিন্তু, এখন যাতে ছাড়াই না যায় সেই জন্য জয়েন করে দিলাম একেবারে। মাউসের রাইট বাটন করে এখানে জয়েন, জয়েন করলে দেখবেন আর ছাড়াবে না, একটার সাথে আরেকটা জয়েন হয়ে গেছে। এখন এর ফিল কালার আছে একটা, ফিল কালারটা উঠাই দেবেন সবসময়। দাঁড়ান দেখি, ও না, ফিল কালার এখন উঠানো লাগবে না। এখন আমাদের পরবর্তী কাজ হলো এন সেপটা এইটা লেখা, এই আইটা বাদে আইটা আমরা তৈরি করে নেব। এখন এখানে যে লেখাটা আছে এটা আমরা টেক্সট টুল দিয়ে নেব, টেক্সট টুলটা নিলাম, নেওয়ার পরে একটা ক্লিক দিলাম, এখানে টাইপ হচ্ছে। এবার আমি ফ্রন্টের সাইজটা বড় করে নিলাম, বড় করে নিলাম। বড় করার পরে এটা আমার আর একটু বড় করতে হবে, তাহলে সিলেকশন টুল দিয়ে করতে হবে, অথবা 72-এর উপরে ক্লিক করে এখানে আমি ফন্টের সাইজটা এই ম্যানুয়ালি এই যে আপনার অ্যারো বাটন দিয়ে বড় করতে পারবো, অথবা এখানে এই যে সিলেকশনটা করে শিফট আর অল্ট চাপ দিয়ে বড় করতে পারবো। যে কোনো একটা সিস্টেমে করলেই হবে। এখন এর ফন্টের স্টাইলটা আমি একটু পরিবর্তন করতে হবে। তো এখানে যে ক্যারেক্টার আসবে দেখবেন, সিলেকশন দিয়ে ধরার পরে এখানে ক্যারেক্টার আসবে, ক্যারেক্টারে আসার পরে এখানে মিরাইট প্রো আছে দেখেন, মিরাইট প্রোটা চেঞ্জ করে একটু অন্য ফন্ট দেবেন, এইটাতেই দেওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে এটা এন, এখন সব ছোট হাতের হবে কিন্তু, এন সি ই পি ই এ, এইটা লিখে নিলাম। লেখার পরে এখানে সিলেকশনটা দিতে হবে, দেওয়ার পরে এটা আমার এইখানে রাখতে হবে, এই যে কোনা বরাবর যেভাবে আছে আর কি, এই যে এই পর্যন্ত এবার কমপ্লিট করেন। তাহলে কি করলাম, একটা ক্লিক দিলাম, দিয়ে একটু নিচে আসলাম, নিচে এসে আমি এই বরাবর একটু সরে গেলাম, মানে নিচে আসলাম, নিচে এসে এই বরাবর একটু সরে গেলাম, যাওয়ার পরে চেপে ধরে আমি জাস্ট বাম দিকে টান দেবো, বাম দিকে, এই যে বাম দিকে টান দিলে কি হচ্ছে, কার্ভ হচ্ছে, এই যে। এখন আপনি অল্টার চাপ দিয়ে এর যে হ্যান্ডেলটা তৈরি হয়েছে, দুটো হ্যান্ডেল, এর একটা হ্যান্ডেল এই যে মাঝখান বরাবর অল্টার চাপ দিয়ে এটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে কেটে গেছে। কেটে যাওয়ার পরে এই বরাবর সোজা নিচে আসবেন, সোজা নিচে আসবেন, এই যে এতটুকু আসলাম, নিচে এসে এখন আবারও সেম চাপ দিয়ে বাম দিকে নিচের দিকে, মানে বামে নিচের দিকে টান দিবেন, দেখেন কার্ভ হয়েছে। এখন এটারও সেম অল্টার চাপ দিয়ে ক্লিক করে কেটে দেবেন। এখন এই বরাবর এর থেকে একটুখানি উপরে, এই যে এখান থেকে একটুখানি উপরে যাবেন, যে আবারও সেম চাপ দিয়ে নিচের দিকে টান দেবেন, নিচের দিকে, এই যে এতটুকু, এটা আমি অল্টার চাপ দিয়ে কেটে দিলাম হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা কিন্তু প্রত্যেকবার অল্টার চাপ দিয়ে কাটতে হবে। কাটার পরে এখন আমার যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ করবেন। এখন শেষ করার সময় দেখবেন যে ওখানে একটা সার্কেল মতো চিহ্ন আছে পেন্টুলে, পেন্টুলে দেখবেন যে একটা গোল মতো চিহ্ন আছে। এখন ওইটা চেপে ধরে টান দেবেন আবারও উপরের দিকে, উপরের দিকে টান দেবেন, উপরের দিকে চেপে ধরে উপরের দিকে, তাহলে কি হলো দেখেন, এইরকম একটা আমার শেপ আছে। এখন এইটারে জাস্ট এর ভেতরে বসাই দেবেন, হালকা একটু রোটেট করে নিই, এর ভেতরে আমি একটু বসাই দিলাম।
এখন এই যে আমাদের ইয়েটা আঁকাতে হবে সার্কেল, এখানে একটা সার্কেল আছে, সার্কেলটা আঁকাবেন। সার্কেলটা আঁকানো একদম ইজি। এখানে ইলিপস নেবেন, ইলিপস নিয়ে এখানে এইরকম একটা ইলিপস আঁকাবেন। আঁকানোর পরে এইটারে এই বরাবর নিয়ে আসবেন, আই বরাবর নিয়ে এসে কি করতে হবে, এই যে রোটেট করে দিতে হবে। এই যে এখন একটা জিনিস দেখেন যে আমার এখানে সাদা আছে, এই অংশটা সাদা আছে, মানে এই সার্কেলটার চারপাশে সাদা আছে। কারণ ওটা কিভাবে করব, ওটা করার জন্য কোনো কিছু করা লাগবে না, জাস্ট এই সার্কেলটার আপনার স্ট্রোক কালার সাদা দেবেন। স্ট্রোক কালার সাদা দিয়ে আপনি জাস্ট এই স্ট্রোকটা বাড়াই দেবেন। এখন বোঝা যাবেন, যখন আপনি এটার কালার দেবেন তখন ভালোভাবে বোঝা যাবে। এটার আমি কালারটা দিই, কালারটা একটু নীল মতো আছে না, নীল মতো দেই, নীল দিলে বোঝা যাবে। দেখেন যখন আমি কালারটা কি দিছি, নীল দিছি না, তখন দেখেন এটা বোঝা যাচ্ছে। এখন এই সব কয়টাই সেম কালার হবে।